হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আজকে আবার যুক্ত হলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি এখন যে জায়গাতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে আলবিদা পার্ক। খুব সুন্দর একটা পার্ক। এই পার্কটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা হচ্ছে এখানে কাতার ওয়ার্ল্ড কাপের সময় কাতার এক্সপো চালু হয়েছিল এবং বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান এ পার্কে আয়োজন করা হয়েছিল। তা আমি চাইছিলাম যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাতারে আলবিদা পার্কের সৌন্দর্য দৃশ্যগুলা। তো এখানে মূলত বেশিরভাগ যারা ট্যুরিস্ট তারা আসে, ইউরোপের লোকজনই বেশি থাকে এই পার্কতে। তো আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবসময় আমাকে পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো কমেন্ট ও লাইক শেয়ার করার জন্য। তো সেই সঙ্গে আমার ইউটিউবের মধ্যে একটা চ্যানেল আছে যেটার নাম মোহাম্মদ রিয়াদ সন্দীপ। তো সেটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সবসময় সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউবে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন। তো এখানে মূলত সাজানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকার দৃশ্য এবং বিভিন্ন দেশের কালচারগুলা ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা মূলত অনেক সুন্দর একটা জায়গা। তো অবশ্য পুরো পার্কটা আমার এখন এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন, আবার আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। কার কাছে কেমন লাগছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এখানে বাংলাদেশের পতাকাও আছে, দেখে খুব ভালো লাগলো। সারা বিশ্বের অনেক দেশের পতাকা এখানে সাজানো হয়েছে। তো এটা খুব সুন্দর একটা পার্ক, যেটা অসাধারণ বললাম আমি। এটা আপনি যদি এই পার্কটা আপনি যদি ঘোরা শুরু করেন, আমার হিসাবে 4-5 ঘন্টা লাগবে পুরো পার্কটা দেখাতে হলে, বা এই পার্কের সৌন্দর্যগুলো দেখাতে হলে। তা আমি যতটুকু চেষ্টা করছি এখানে ঢোকার পরে এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে। তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আর সে সঙ্গে আমার সাথে থাকার জন্য সবসময় আপনাদেরকে ধন্যবাদ। তাই আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো এখন সন্ধ্যা টাইম, এই কারণে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।